টেকা দুনিয়া জমিনে করে যায়, আল্লাহ জান্নাতের 8টা দরজা তার জন্য আল্লাহ দরজাগুলা খুলে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? মেয়েদের জন্য জান্নাতটা যাওয়া অতি সহজ, কিন্তু রাসূলুল্লাহ বললেন মেয়েরা, ও মায়েরা শুনে নেন, রাসূলুল্লাহ বলেছেন মেয়েরা তোমরা 4 টেকা দুনিয়ায় করবা, দেখবা তোমাদের জন্য আল্লাহ জান্নাতের 8টা দরজা খুলে দিয়েছে। কিন্তু মা গো 4টে কাজ কি? 1 নম্বর হলো মা তুমি নামাজ পড়বা, নামাজ আদায় করবা, 5 ওয়াক্ত টাইমে নামাজ পড়বা, ওয়াক্ত বাই ওয়াক্তে নামাজ পড়বা গো মা। আল্লাহ তোমার জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিয়েছে। 1 নম্বর। 2 নম্বর মেয়েরা কি করবে? রাসূলুল্লাহ বললেন মেয়েরা 2 নম্বর রোজা করবে। রোজা। এ বাবা আমার 10:30 পর্যন্ত টাইম আছে, আর 5 মিনিট, এই 5 মিনিটের মধ্যে শেষ করে দেব। আমার তা বললে হবে? আরো বক্তা আছে, আসামের বক্তা। এই বাবা আমার ভাইয়েরা, আমাকে সভাপতির কথা মতো চলতে হবে। বাপ আমাকে 1.5 ঘন্টা বলেছে, আমি কি করব? বুঝা যারে বোঝায় না রে তারে বোঝায় কে, আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। বুঝল? বাপজি আমার ভাইয়েরা, মায়ের আমার জননীরা, 1 নম্বর হলো তোমরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, টাইমে নামাজ পড়বে। কিন্তু আমার মা বোনের নামাজ পড়ে বটে, কিন্তু মা বোনদের নামাজের কিন্তু টাইমের ঠিক নাই। আছে গো? আপনাদের দিকে আছে বুঝি? মা বোনের নামাজ পড়ে বটে, কিন্তু টাইমের ঠিক নাই। জোহরের নামাজ আসরে পড়ে, আসরের নামাজ মাগরিবে পড়ে, আর মাগরিব নামাজ টেনে নিয়ে গিয়ে সারার মাগরিব একসাথে সারে। আছে না কথা কয়? এই মা বোনেরা, আমার নবী বললেন 5 ওয়াক্ত নামাজ পড়বে মা। আল্লাহ জান্নাতের 8টা দরজা তোমার জন্য খোলা থাকবে। 1 নম্বর হয়ে গেল। 2 নম্বর নবীজি বললেন, আচ্ছা বলুন তো নবীর কথা সত্য না মিথ্যা? জোরে বলুন, জোরে বলুন। নবীর কথাগুলো সত্য, বারহাক সত্য, 100 সত্য। তিনি তো দয়ার নবী, মায়ার নবী, তিনি তো রাহমাতাল লিল আলামিন। কোরআন বলেছে ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। কোরআন বলে দিলেন আমার নবী দয়াল নবী, মায়ার নবী, তিনার চরিত্র কত ভালো, তিনার আখলাক কত ভালো, তিনি কত দয়ার নবী। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীর চরিত্র, আমার নবীর আখলাক, আমার নবীর ব্যবহার এত ভালো, এত ভালো, এত ভালো, বিশ্বের এরকম ব্যবহার, এত চরিত্রবান কাউকে বানাই নাই, এবং কিয়ামত পর্যন্ত কোনোদিন আর তৈরি হবে না। হবে? যারা বল হবে, হতে পারে না। ও দরদি মুসলমান, ঠিক রাখো ঈমান, ইসলামের বাতি ডোবায় না। তিনি তো আমাদের নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন। গজল আছে না? আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আপনি আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি
আপনি হইলেন নিরুদুনিয়ার দল আল্লাহ নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন আপনি রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি রহমাতাল লিল আলামিন আপনি উম্মতের জামিন আপনি হইলেন গুনাহগার উম্মতের আপনজন আল্লাহ নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন দেখিয়া আপনার মজে যা ভগবতী খাদিজা দেখিয়া আপনার মজে যা ভগবতী খাদিজা সৌফা দিলেন জীবন যৌবন মাল দৌলত যাচ্ছিল আপনাকে সৌফা দিল মাল দৌলত যাচ্ছিল আপনাকে সৌফা দিল আপনাকে বানাইল আপনজ আল্লাহ নবী মায়া নবী গো আপনি নবী আমার জীবনের জীবন হে মুসলমান দরদি আমার ভাইরা নবী আমার নবী মায়া নবী রহমাতুল লিল আলামিন নবী বললেন ও মেয়েরা 2 নম্বর তোমরা রমজান মাসে রোজা আদায় করবা কি করবা জোরে বলুন না রোজা আজকে আমাদের দেশের যুবকেরা রমজান মাসে রোজা করে না দিনের বেলায় তারা আপনার পানাগার করে দিনের বেলায় বিড়িতে টান দেয় সিগারেটে টান দেয় বাজারে বাজারে খেয়ে বেড়ায় শুনলেন নবীজি বলে গেছেন সুস্থ সম্বল শরীরে যারা রোজার মাসে রোজা করে না দিনের বেলায় পানাগার করে প্রত্যেকটা দানা তাদের পেটে পোকায় জর্জরিত হবে পোকাতে আজকে অনেকে বলিয়ে ফেলে বাপের ভাত নাই তো রোজা করব অহংকার তাকাব্বুর করো আল্লাহ তোমাকে সম্পদ দিয়েছে সেকেন্ডে ভিখারি করতে পারে না জোরে বলুন পারে না পারে তা আমি প্রতিটি জায়গায় এই কথাটা একবার বলি বাবা একজন কোটিপতি কি কোটিপতি ধনস্থ ব্যক্তি যার পয়সার অভাব নাই টাকার অভাব নাই কোনো জিনিসের অভাব নাই বিবিটা কিন্তু পরজগারিনী বড় দিনদারিনী আল্লাহ ওয়ালি 5 ওয়াক্ত নামাজ পড়নে ওয়ালি তাহাজ্জুদ গুজারনে ওয়ালি কোটিপতি বাড়িতে ঢুকলেন বিবি তাকে সুন্দর করে স্বামীর খিদমত করে স্বামীকে খেতে দিয়েছেন বিবিও খেতে বসেছেন অনেক বিবি আছে স্বামী যতক্ষণ পর্যন্ত বাড়ি না আসে ততক্ষণ পর্যন্ত পানিও খায় না এরকম বিবি আছে না নাই জোরে বলুন স্বামীকে নিয়ে একসঙ্গে বসে খায় নাহলে স্বামীকে খাওয়ানোর পরে সে পরে খায় এরকম বিবি আছে না এখন আছে এখনো অনেক আছে এখনো অনেক মহব্বত আছে আমরা দাদিদের নানিদেরকে দেখলে বুঝতে পারি কোন জায়গায় দাদিরা নানিরা এখনো পর্যন্ত তাদের স্বামীদেরকে কত ভালোবাসে আমাদেরকে বলেও ভাই আমাদের বুড়ো কি তুমি কি দেখেছো বলে না গো বলে না বলে আমাদের বুড়োকে কি দেখেছো আমাদের বুড়োটা কোথায় গেল বড় পেরেশান হয়ে যায় আর এখন আমাদের বিবিরা ডিজিটাল বিবি ডিজিটাল যুগ ডিজিটাল বিবি স্বামী গেলে কোথায় গেলি বা কি না গেলি বা কি প্রেমিক থাকলি কোনো স্বামীর খোঁজ থাকে না ঠিক না বেটি জোরে বলুন কথা কয় না হ্যাঁ এ বাবা স্বামীদের 2 জন মিলে খেতে বসেছেন শোনেন আপনারা মনে মনে করছে যে হুজুর কোন দিক থেকে কোন দিকে লিয়েছে রে ঠিক সাইজ আমি ভিড়িতে টেনশন নাই হ্যাঁ ঠিক সাইজ চলে আসবে মুসলমান
মানে আমাদের নেটওয়ার্ক আবার মেলা, কখনো ভুদা, কখনো আপনার এয়ারটেল, কখনো জিও, কখনো ডকোমো কি আছে, বিভিন্ন রকমের বাবজি আমাদের। এটা বুঝলেন না, মানে কোথায় কোন দিকে যেতে হবে, চারিদিকে টাওয়ার। আমার বাবা জীবনেরা স্বামী স্ত্রীতে সুন্দর করে খেতে বসেছেন। কিছুক্ষণ পরে যেতে না যেতে একজন ক্ষুধার্ত ব্যক্তি, ফকির ব্যক্তি, মিসকিন বাড়িতে গিয়ে বলে, কে আছো বাবা, কে আছো মা, আজকে 3 দিন বড় অনাহারে খেতে পাইনি, দুটো খেতে দাও, খেতে দাও। কিন্তু ওই বিবি, কোটিপতির বিবি, বড় নরম দিলের মানুষ, মনটা বড় নরম, বড় পরোজগারিনী, দিনদারিনী। সে জানে আল্লাহর কোরআন বলেছে, তোমার বাড়িতে কোনো যদি ফকির মিসকিন দরিদ্র যায়, তাকে তুমি ফিরিয়ে দিও না, ফিরিয়ে দিলে তোমার কোনো অমঙ্গল হতে পারে। বিবি কি করলেন, খাবারের তালি নিজে না খেয়ে ফকিরটাকে নিয়ে গিয়ে দিয়ে দিলেন। ফকিরটা খেয়ে নিলেন, ক্ষুধার্ত ব্যক্তি 3 দিনের না খাওয়া। আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ বলে খাবার তুলে খেতে যাবেন, ইতিমধ্যে ওই কোটিপতি এসে জোরে একটা থাপ্পড় দিয়ে, ধাক্কা দিয়ে, ফেলে দিয়ে ভাতের থালা কেড়ে নিয়ে তাকে বাড়ি থেকে দূর দূর করে বের করে দিলেন। ফকির রাস্তা দিয়ে যেতে যেতে কান্নায় ভেঙে পড়লেন, কান্না করে চলে যায়, কান্না করে চোখের পানি ফেলে যায়, বলে, মাবুদ গো, আমাকে খেতে দেবে না বড় কথা, আমাকে ভালো কথা বলে বের করে দিতে পারত, কিন্তু আমাকে মেরেছে, আমার গলায় ধাক্কা দিয়েছে। আল্লাহ বিচার, আমি তো মজলুম, ও আল্লাহ, এর বদলা, এর বিচার তুমি আল্লাহ করিও। কুরআন বললেন, ওয়াম খবরদার সাইল ব্যক্তিকে বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে দিও না, ফকিরকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিও না, তোমার বাড়িতে দেবার না, তুমি তাকে নরম ভাষা দিয়ে, ভদ্র ভাষা দিয়ে, ভালো মহব্বতের সঙ্গে তাকে ফিরিয়ে দাও। ঠিক না বেটি, জোরে বলো। হ্যাঁ, এই বাবুজি আমার ভাইয়েরা, ও সোনার লালেরা, ও মুক্তারপুর সগলি পাড়ার মুসলমানেরা, ভিখারিকে দূর দূর করে বাড়ি থেকে বের করে দিলেন। এবার বিবির পালা। বিবিকে বললেন, তোমাকে কে খেতে দিল, তোমাকে কে অর্ডার দিল? আমি তোমার মতো বিবি আমি বাড়িতে রাখবো না, আমার অর্ডার না দিয়ে ফকিরকে তুমি ভিক্ষা দিয়েছ, এর জন্য আমি তোমাকে তালাক দিয়ে দিলাম। কি দিয়ে দিলাম? তালাক। তালাক দিয়ে দিলাম। বিবি কান্নায় ভেঙে বলেন, পরওয়ারদিগারে আলম, ইয়া আল্লাহ, ফকিরকে, মিসকিনকে, দরিদ্রকে খেতে দেওয়ার কারণে আমার কিপটা স্বামী, বকিল স্বামী আমাকে তালাক দিয়ে দিল, তালাক প্রাপ্ত হয়ে গেলাম। কি করব, কোথায় যাব? কান্না ভরা মুখ নিয়ে সোজা বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে মা বাবার বাড়িতে উঠে গেলেন। মা ঘর থেকে মেয়ে বেড়াই না, ঘর থেকে বেরোয় না, চোখের পানি ফেলে দিয়ে চলে যান আল্লাহর কাছে কান্না করে, আল্লাহকে বিচার দেয়। জোরে চলছে,
আমার ভাইয়েরা, বাজারের আমার মায়েরা বোনেরা, মুজলুমের ব্যক্তির দোয়া কবুল হয় না জোরে বলুন। আমার নবী বলেছেন তিনজনের দোয়া আল্লাহ দরবারে সরাসরি কবুল হয়ে যায়। তিনজনার, কয়জনার? এক হলো মা বাপ। মা বাপ যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ দরবারে কোনো পর্দার প্রয়োজন নাই, বিনা পর্দায় আল্লাহ দরবারে দোয়া কবুল হয়ে যায়। এক নম্বর হলো। দ্বিতীয় নম্বর, ওই ব্যক্তির দোয়া কবুল হয় যে ব্যক্তি হলো মুসাফির। মুসাফির ব্যক্তি যদি আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ তার দোয়াকে ফিরিয়ে দেয় না, কবুল করে না। তিন নম্বর, ওই ব্যক্তি মুজলুম, যার উপর অত্যাচার করা হয়, জুলুম করা হয়, সে ব্যক্তি যদি আল্লাহর কাছে হাতটা তুলে দোয়া করে দেয়, আমার আল্লাহ তার দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেয়। ভারতবর্ষের জমিনে আমাদের দেশের মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী আজকে মুসলমানদের উপর যেরকম অত্যাচার করছে, জুলুম করছে, সংখ্যালঘুদের উপর জুলুম অত্যাচার করে, মসজিদ কেড়ে নাই, মাদ্রাসা কেড়ে নাই, মক্তব কেড়ে নাই, মারকাজ কেড়ে নাই, কবরস্থান কেড়ে নাই। হে মুসলমান, আল্লাহ এ মুসলমানদের দোয়া ব্যর্থ রাখবে না। আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। দেয় গো, কথা কর না কানে। এ বাবা, বক্তব্য শুনলে হবে না, একটু হুহা করবে তবে তো ভালো লাগবে। কোনো ছেলে যদি কোনো মেয়েকে বলে আমি তোমাকে কি ভালোবাসি গো, আই লাভ ইউ, কাম হিয়ার মাই ডিয়ার, বুলিয়ে ফেললে আর মেয়েটা চুপ করে কান পেতে শুনে চলে গেলো, ভালোবাসা হবে? হবে? মেয়েটা বলবে আই লাভ ইউ টু, আমিও তোমাকে ভালোবাসি, তবেই তো প্রেম জমবে। লাইলির প্রেমে মজনু পাগল, মজনুর প্রেমে লাইলি পাগল, আছে না নাই জোরে বলো। যাহারে যা লাইলি মাওলা এসকেরি আগুনে, এই আগুন তোর লিবায়নার নীল দুরিয়াই ডুব দিলে, যাহারে যা লাইলি মাওলা লাইলি কান্দে বনে বনে, মজনু কান্দে ফুল বাগানে, লাইলির প্রেমে মজনু পাগল, লাইলি পাবো কেমনে, যাহারে যা লাইলি মাওলা। এ মুসলমান, লাইলির প্রেমে মজনু পাগল, আর আমরা পাগল আল্লাহ তার রাসূলের প্রেমে। ঠিক না বেটি, জোরে বলুন। হ্যাঁ, এ মুসলমান দরদি, ওই ভিখারি কিন্তু চলে গেল, বিবিও চলে গেল, 1 বছর 2 বছর 3 বছর কেটে গেল, সেই মহিলার আবার বিবাহ হয়ে যায়, আর একজন কোটিপতির সঙ্গে বিবাহ হয়ে গেল। কিন্তু ওই কোটিপতির স্বামী বড় পরোজগারী, বড় বড় পরোজগার, বড় দিনদার, বড় আল্লাহওয়ালা, বিবিও কিন্তু পরোজগার, বড় দিনদারিনী, আল্লাহওয়ালি বিবি। তারা স্বামী স্ত্রীতে সুন্দর করে আলাপ করে, বাবা খেতে বসেছে, আর ইতিমধ্যে আবার একজন ফকির এসে কে বলে, বাবা ও মা, আমি আজকে 5 দিনের অনাহারে আছি, দুটো খেতে দাও, খেতে দাও। স্বামী বলে, বিবি গো, ক্ষুধার্ত ব্যক্তি আজকে 5 দিনে না খাওয়া থেকে ঘরের ভিতরে ডেকে আনো, আগে থেকে আরাম করে সুন্দর করে যাকে প্যান্ট পরে খেতে দাও, খেতে দাও, খেতে দাও। আল্লাহ বলেছেন মানুষকে দিলে কোনোদিন ফুরিয়ে যায় না, আল্লাহ রাস্তায় যত দেবে আমার আল্লাহ সম্পদ বাড়িয়ে দেবে। ও বিবি, ওই ফকিরকে এনে খেতে দাও। ফকিরকে খেতে দিয়েছে বাবা, খেতে দিয়েছে দরদি মুসলমান, কিন্তু ওই বিবি
স্বামীর দিকে ওই পুরুষটার দিকে লক্ষ্য করে দেখে তার আগের প্রাক্তন স্বামী বাবা বিবি অজ্ঞান হয়ে গেল স্বামী দৌড়তে দৌড়তে যে বলে বিবি রে ও বিবি বলো তোমাকে ফকির কিছু বলেছে তোমাকে অপমান অপদস্থ করেছে নাকি বলে স্বামী গো না 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 তুমি কেন অজ্ঞান হয়ে গেলে বলো বলে স্বামী গো ইনি ছিলেন আমার প্রাক্তন স্বামী আল্লাহ একে এত ধনী এত পয়সাওয়ালা কোটিপতি বানিয়েছিল ও স্বামী আজকে সে পথের ভিখারি হয়ে গেছে এই জন্য আমি বড় অজ্ঞান হয়ে গেছি এই সাবেক স্বামী তো কোন বলছে বিবি রে ও বিবি তুমি জানো যে স্বামীর জন্য তুমি তালাক প্রাপ্ত হয়েছ যে ফকিরের জন্য তুমি তালাক প্রাপ্ত হয়েছ যে ফকির তোমাকে তালাক দিয়েছে যে ফকিরকে খেতে দেওয়ার জন্যে তোমার স্বামী তোমাকে তালাক দিয়েছিল আমি তো সেই ফকির আল্লাহ আমাকে কোটিপতি বানিয়ে দিয়েছে আল্লাহ আমাকে কোটিপতি বানিয়ে দিয়েছে এবং আমার সঙ্গে তোমার বিবাহ আল্লাহ দিয়ে দিয়েছেন আর ওই কোটিপতিকে আল্লাহ ভিখারি বানিয়ে দিয়েছে নদীর কুল ভাঙে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকালবেলার বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা এ বাবা এখন আল্লাহ আপনাকে বাদশা বানিয়েছে আল্লাহ তখন ফায়াকুনের মালিক আল্লাহ যদি বলে হয়ে যা তো হয়ে যাবে আল্লাহ আপনাকে সেকেন্ডের মধ্যে ভিখারি বানিয়ে দিতে পারে পারে না কথা কর তাই আমি আপনাদেরকে বলবো বাবা অহংকার করব না তাকাব্বুর করব না আল্লাহ দিনকে জীবনের সঙ্গে আঁকড়ে ধরবো আল্লাহর কোরআনের ওপর খিদমত করব আল্লাহর কোরআনের মহাব্বত করব নিজে কোরআন পড়বো ছেলে মেয়েদেরকে কোরআনওয়ালা বানাবো লাতি প্রতিদিনকে কোরআনওয়ালা বানাবো নিজে কোরআনওয়ালা হব দিনওয়ালা হব জোরে একবার হাতটা উঁচু করে বলুন ইনশাআল্লাহ মুসলমান নামাজ রোজা কুল মা কিছু ছাড়া কোনো উপায় নাই কিয়ামতের দিনে আমার আল্লাহ সর্বপ্রথম আপনাকে জিজ্ঞাসা করবে বলো বান্দা নামাজ পড়েছো কিনা বলো বান্দা নামাজ পড়েছো কিনা বলো বান্দা নামাজ পড়েছো কিনা সর্বপ্রথম আপনাকে প্রশ্ন করবে নামাজের তাই আমি আপনাদেরকে বলবো বাবা আল্লাহ দুনিয়ার জমিনে আমাদেরকে তার ইবাদত বড় হুকুম নামাজের জন্য দুনিয়ায় বানিয়েছে তাই আমরা ইনশাআল্লাহ নামাজ ছেড়ে দিব না আমরা নামাজ কাজা করে দিব না আজকে আমরা রাত্রি জাগি আর ফজরের নামাজ আমরা পড়ি না বেলা 10টা পর্যন্ত বিছানায় ঘুমায় কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ এমন তো হতে পারে জোহরে জানাজা কেমন করে ঘুমাও তুমি ফজর করে কাজা এমন তো হতে পারে জোহরে জানাজা মানুষ জোহরে জানাজা মুসলিম হয় না জন্ম নিলে মুসলমানের ঘরে কাফের মুমিন পার্থক্য হয় নামাজের হালতে মানুষ সালাতের হালতে এই জীবনে নামাজ কবু করিও না কাজা এমন তো হতে পারে
জোহরে জানাজা মানুষ এমন তো হতে পারে জোহরে জানাজা। ভাই বক্তা হাজির, প্রধান বক্তা, আমি আপনাদের দেশের ছেলে, আমার বাড়ি এখান থেকে গোধনপাড়ায় কয়েক কিলোমিটার, এমনি সোজা গেলে কাছে, তাই না? ধরো বলুন। কিন্তু উনি তো প্রধান বক্তা, বিদেশ থেকে এসেছেন, শুধু আসাম রাজ্য থেকে এসেছে, বড়বেটা জেলা। তেনার মুখ থেকে দুটো কথা শুনি, দোয়া নিই। ইনশাল্লাহ আল্লাহ চাইলে আবার ইনশাল্লাহ সুযোগ হবে, আল্লাহ চাইলে আবার আপনাদের কাছে বয়ান দিব ইনশাল্লাহ। সারা রাত যদি বলে যায় কোনো অসুবিধা নাই বাবা, কিন্তু ওনাকে তো টাইম দিতে হবে না, হবে না? উনি তো আমাদের মেহমান। জি ঠিক না বেটি, জোরে বলুন। মেহমানের কর্তব্য হলো, মেজবানের কর্তব্য হলো মেহমানের সম্মান করা, ইজ্জত করা, ভালোবাসা, আপ্যায়ন করা, কাছে টেনে নেওয়া, বুকে টেনে নেওয়া। রসুল্লাহর আদর্শ হলো এটা। মেহমান যদি যেতেন, তিনি নিজে না খেয়েও মেহমানকে